তোমায় ছেড়ে থাকা দায় আমি করি কি উপায়। আমার বাইরে ভাইয়া আরে দেখো পেছনে ভালো না ও আবার এই ভালো করে চিনে না কোন পদে বলে কি উনি নায়িকা ছিল নায়িকা বনশ্রী এনে একটা ছোটো একটা বাচ্চা আছে এনে অনেক কষ্ট করছে ওনার দেহার মতো কইছিল না ছোটো বাচ্চা নিয়ে খুবই কষ্ট করছে অনেক দিন ধরে অসুস্থ বুঝছেন কে তারা ডাক্তার কাছে নিয়ে মানে অনেক কষ্ট হয়েছে কষ্ট দিয়ে জীবন করেন এই করছে আজকে এই সকালে শুনলাম সে শিবচর হসপিটালে মারা গেছে এই ছোটো একটা বাচ্চা আছে খুব অসহায় আর কেউ নাই ওর বলতে আর কেউ নাই তার বুঝছেন অত্যন্ত ভালোই ছিল আমাকে যে কদিন আছে ভালোই কথাবার্তার স্ট্যান্ডার্ড যেই আর এই মানে ভালোই ছিল সে আমায় ব্যবহারটা বাইয়া বইয়া করে ডাক দিতে তো ভালো সুন্দরই আছে কিন্তু হঠাৎ এই যে এই শুনলাম যে মারা গেছে উনি ভালোই ছিল কথা বুঝছেন মানুষের সাথে ভালো ব্যবহারই করছে খারাপ করে নাই যে কেউ না ছিল বুঝছেন খুবই ভালোই মানুষের সাথে মিল তাল করে চলছে বুঝছেন আর অসুস্থ হয়েছে শিবচর যাইয়া খুলে বলে মামা আমি যাইগা শিবচর ভর্তি করি বুঝছেন হাসপাতালে আমার খুবই অসুস্থ ঠেকতে আছে বুঝছেন গেল আজকে সকালে এই যে দুপুর 2টার পর এক লোক আইলো যে আমার এই তার ভাই বুঝছেন তার ছেলে ঢাকা থেকে আইয়া কইল যে আমার আপাই মারা গেছে কি বললাম আমরা বুঝছি যাই ওনার জন্য দোয়া করি কি নাই রয়েছে এতে চিনি আগের পরে কোনো পরিচয় নেই তাই লোক ভালোই ছিল খারাপ ছিল না আমার ব্যাপার ভালোই করছে কিন্তু গোবারটা অভাব ছিল টাকা পয়সা খুব অভাব ছিল মাঝে মধ্যে আমার কাছে কইতো দোকানে একদিন খামু আমরা দিই খাওয়াইতাম খান ভালোই ছিল খারাপ লোক ভালো ছিল খারাপ আসলো না তার লগে অনেক ভালো সম্পর্কই ছিল মানে ওই ছেলেটারে নিয়ে আসার পর থেকে আমরা ওই ছেলেটারে অনেক আদর করতাম ভালোবাসতাম আমার স্বামীও অনেক ভালোবাসতো ওই ছেলেটারে কিন্তু মাঝে মাঝে চেকতে যাইতো নায়িকা যে আমার ছেলেটা নষ্ট করি এলাবা তোমরা এন তেন পরে আর ওই ছেলেটারে আমরা বেশি একটা আদর করতাম না পরে এক মুহূর্তে দেখা যায় আমাগো অনেক টাকা ঋণ হয়ে গেছে নায়িকা আমাগো দ্বারে তো ওই দিন আসছে আমার 1000 টাকা দিছে এর আগে 1000 টাকা দিছে এর ভাই কিন্তু এরপর যে গেল এরপরে যে এখন শুনতে আসি মারাই গেছে এই অবস্থা এখন কি করবে আল্লাহ জানে ওই ছেলেটা একসাথে রয়েছি 3 বছর নাই স্যার কাছাকাছি
একসাথে রয়েছি, আমাকে লগে চলছে, হাসি খুশি আছি। আমরা হঠাৎ করে শুনে আজকে মারা গেছে, শুনে আমাকে চোখে পানিয়ে পড়ছে। মানে আমরা তো স্থানীয়, তাই এখানে 3 বছর ধরে গুচ্ছগ্রাম হয়েছে, পরে সে এখানে ঘর পাইছে। সে নায়িকা খুব ভালোই, মানে দেখতাম ঘরে ঘরে যে সে গান শোনাইতো এবং ওই সাংবাদিক আসতো, এবারে সে কিছু কথা বলতো। তার একটা ছেলে আছে, মানে সে এখানে আসছে, সে একজন নায়িকা, কিন্তু সেখানে আসছে সে মানে কষ্টে পড়ে এই গুচ্ছগ্রামে আসছে। তারপরে সে ভালোই দেখতাম, মোটামুটি অনেক হাসি খুশি, মানে সাজগোজ করতো, খুব ভালোই সে চলতো। কখন আমি এই মাত্র শুনলাম অসুস্থ হয়ে অনেকদিন ঘরে পড়া ছিল। কে তারপর কে আছে তার? তার একটা ছেলেটা ছোট মনে হয়, ছেলেটা হয়েছে আপনার 11-12 বছর, ও কোথায়? হইলে 12-13 বছর। ও ঢাকায় থাকে, এখানেই ছিল, কিন্তু এখানে ওর মা অসুস্থ, ঢাকা হসপিটালে থাকতো। তখন ওরে কে খাওয়ায়, কে রান্না বান্না করে খাওয়ায়, এই কারণে ওর মার সাথে ও গেছে। সে এইখান থেকে অসুস্থ হয়েছে কি এখান থেকেই? এখান থেকে অসুস্থ হয়েছে। আচ্ছা।